नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्ख वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनम् श्रितद्वीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीदुर्गम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीदुर्गम्। देवी सुरेश्वरी भगवती गंगी त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा माधव जय गोस्वामी जय जय। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ের 35 সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি যে যাজ্ঞিক পত্নীগণের মধ্যে একজন তার পতি তাকে বিশেষ রূপে বাধা প্রদান করার জন্য তিনি তার জড় দেহটি স্বামীর কাছেই রেখে এসেছিলেন। আর রেখে যখন জড় দেহটা রেখে আসলেন সঙ্গে সঙ্গে একটি চিন্ময় অপ্রাকৃত দেহ প্রাপ্ত হয়েছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার যে রাসাদি লীলা বিলাস
সেই উদ্দেশ্যে তিনি যজ্ঞস্থল এবং পতি, আত্মীয় স্বজন, পুত্র কন্যা সকলের বাধাকে অতিক্রম করে শ্রী গোবিন্দের চরণে আত্মোৎসর্গ করেছিলেন। এই পর্যন্ত আমরা বিগত কল্য আস্বাদন করেছি। আজকে 36 সংখ্যক শ্লোকে ভগবান অপি গোবিন্দ তেনৈবন্যেন গোপকান চতুর্বিধে নাশয়িত্বা স্বয়ং চ বুভুজে প্রভু। ভগবান অপি গোবিন্দ তেন এব অন্যেন গোপকান। সেই যে পরমেশ্বর ভগবান হয়েও কে তিনি? শ্রী গোবিন্দ। গোবিন্দ শব্দের অর্থ গাং বিন্দতি ইতি, যশ এব গোবিন্দ। সমস্ত ইন্দ্রিয়ের বহুবচন, সমস্ত ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, বৃত্তি, এই সমস্তকে যিনি আনন্দ দান করেন তিনি হচ্ছেন গোবিন্দ। তেন এব, সেই একই অন্যের দ্বারা গোপকান গোপবালকদের চতুর্বিধেন 4 রকমের আশয়িত্বা ভোজন করিয়ে স্বয়ং নিজে বুভুজে ভোজন করিলেন, যদিও তিনি সর্বশক্তিমান। ভগবানের তো কোনো অভাব নাই, সেখানে কোনো দিব্য নিত্য গোলক বৃন্দাবনে ক্ষুধা বা কোনো তৃষ্ণা কোনো কিছুই থাকে না। এবং তিনি সেনৈব লাভেন সমং প্রশান্তম, স্বীয় লাভে তিনি পূর্ণ। আমাদের যেমন প্রত্যেকেরই অভাব আছে, কিন্তু একমাত্র শ্রী ভগবানের কোনো অভাব নাই। তথাপি যখন ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি অসম্পূর্ণের মতো লীলা জগতে প্রকট করেন। যেমন ছোট বিপ্রকে বললেন যে তুমি 5 পোয়া আতপ চালের অন্ন ভালো করে রান্না করো, আর আমি সেটা ভোজন করে তারপরে তোমার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাব। আর এত রাস্তা যদি ভালো করে পেট ভরে না খাই তাহলে কি করে যাব? হ্যাঁ, এটা ভক্তের জন্য। এই জন্য ভক্তের সেবা প্রবৃত্তিতে ভগবান কথা বলেন, ভগবান জাগ্রত হন, আবার ভক্তের অপ্রবৃত্তিতে সেখানে তিনি প্রাকৃতবৎ দাঁড়িয়ে থাকেন। কিন্তু তিনি বিগ্রহ রূপে নিজেকে প্রকট করেছেন কেন? বিগ্রহ বিশেষ রূপে যিনি গ্রহণ করেন, অর্থাৎ ভক্তের প্রদত্ত সেবা গ্রহণ করবার জন্য তিনি বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন।
সেই জন্য তিনি ছোট বিপ্রকে বললেন, ঠিক আছে তাহলে তুমি রান্না করে আমাকে ভোগ দাও, আর আমি পেট ভরে ভোজন করে তারপরে তোমার পিছনে পিছনে হাঁটব। এর আর অন্য কিছু কারণ নেই। ভক্তের ভক্তিতে ভগবান পূর্ণ হলেও অপূর্ণের মতো কার্য করে। বিদুরের গৃহে গিয়ে তিনি বিদুর পত্নীর কাছে তিনি এত ভাবাবেশে বিহলা হয়ে পড়েছেন, কলাটাকে ফেলে দিয়ে খোসাটা দিচ্ছেন। আর সেখানে ভগবান বলছেন, এত অমৃত আমি এতদিন পর্যন্ত কোথাও খাইনি। তার মানে কি? তার মানে সেখানে ভক্তির উৎকর্ষতা। সেই রকম আমরা মনে করি যে আমাদের চিন্তা স্রোতেতে আমরা ভগবানকে দর্শন করব, কিন্তু আমাদের চিন্তা স্রোতে ভগবান যে দর্শন দেন বা দর্শন আমরা করি, সেটা হচ্ছে প্রাকৃত দর্শন। আর শিববিগ্রহকে দর্শন করে যদি প্রাকৃত বলে মনে হয়, তখন কি হবে? কবিরাজ গোস্বামী বলেছেন, প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলেবর, বিষ্ণু নিন্দা নাহি আর তাহার উপর। যারা ভগবানের কলেবরকে প্রাকৃত বলে মনে করেন, তিনি হচ্ছেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভগবানের নিন্দুক। সেই জন্য শ্রী ভগবানের তিনি ভক্তের সেবা গ্রহণ করবার জন্যই বিগ্রহ রূপে নিজেকে প্রকট করেছেন। বেলা 1টা, 1:30, 2টা বেজে গেলেও ভগবান বলবেন না যে দেখো অধিক বেলা হয়ে গেল, আমার ভোগটা দিচ্ছ, এটা তো আসুরিক ভোগ হয়ে গেল, বলবেন। কিন্তু সবকিছু তিনি তার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। সাধু শাস্ত্র আর গুরু, সাধু শাস্ত্র গুরু রূপে আপনারে জানান। নিজেকে জানিয়েছেন তিনি সাধু রূপে, শাস্ত্র রূপে, গুরু রূপে। এটা সব সময় আমাদের জানতে হবে। শাস্ত্র রূপে নিজেকে জানাবার চেষ্টা করেও তিনি পারেননি। পেরেছিলেন শিশুপাল, দন্তবক্র, জরাসন্ধ, কালযবন আদি, এদেরকে তিনি তার ভগবত্তার কথা বলে জানাতে পেরেছিলেন কি? পারেন। সেই জন্য তিনি শাস্ত্ররূপে জানানোর না পারার দরুন তার পরের পন্থাটা নিলেন কি? সাধু রূপে। আর সেই সাধু যে কথা বলবেন, তারপরেও সাধুর যে একবারে চরম স্তর, তাই তিনি হচ্ছেন গুরু। সাধু এবং গুরু একই তত্ত্ব, একই তত্ত্ব হলেও একটু ফাইন ডিফারেন্স আছে। সেই জন্য বলেছেন সাধু শাস্ত্র গুরু বাক্য, সাধু শাস্ত্র গুরু বাক্য এ তিনে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। আর তারপরে সাধু যেটা বলছেন সেটাতে যদি কোনো রকম সংশয় থাকে, তখন গুরু বাক্যেতে তাকে প্রতিষ্ঠিত হতে হয়। আর গুরুদেব যে কথাটা বলছেন, এইটা সব সময় সাধককে খেয়াল রাখতে হবে যে শ্রী ভগবান গুরুর জিহ্বাতে আমাকে উপদেশ করছেন। কিন্তু ভগবান তো উপদেশ দেবেন না, বিগ্রহ রূপে তিনি তো উপদেশ দেবেন না।
সে সনাতন গোস্বামীপাদ তার নিজের পার্ষদ ছিলেন, সেই জন্য বলে দিয়েছেন যে দেখো সনাতন, তোমার কাছে এলাম সেবা গ্রহণ করার জন্য, লবণ দিয়েছ, অন্ত আর কিছু দাও আর না দাও, অন্তত একটু লবণ মিলিয়ে দাও। ওটা এক্সেপশনাল কেস। কিন্তু সাধারণভাবে তো ভগবান বলেন না। পরমান্ন পুড়ে গেছে, আর ঠিক আছে উপর থেকে দিয়ে দাও ভগবানকে, কিন্তু ভগবান জানেন, কিন্তু কিছু বলবেন না। ফলটা কি হবে? যে রন্ধন করবে ভবিষ্যতে তার ভাগ্যটা পুড়ে যাবে। তেমনি শ্রী ভগবান, সেই জন্য ভগবান ভক্তের জিহ্বাতে ভগবান কথা বলেন, আর ভক্তের জিহ্বাতে ভগবান ভোজন করেন। এইটা আমাদের ভালো করে জানতে হবে যে মহৎ ব্যক্তি যখন আমাকে কোনো উপদেশ করছেন, ভগবান শ্রীকৃষ্ণই আমার মঙ্গলের জন্য গুরুদেবের মাধ্যমে এই উপদেশটি করছেন। আর ভোজনটাও যে করছেন, বলছেন আমাদের পরম গুরুদেব প্রভুপাদের কাছে যখন একজন প্রশ্ন করেছিলেন, তাঁরই আশ্রিত জন, যে প্রভুপাদ, এই যে ধরুন গান্ধর্বিকা গিরিধারী মন্দিরেও পারস যাচ্ছে, আর আপনার গুরুদেবের মন্দিরেও একটা পারস যাচ্ছে, তো কোনটি ভগবানের ভোগ হলো? তখন প্রভুপাদ বলেছিলেন যে গান্ধর্বিকা গিরিধারী মন্দিরে যে পারসটি যাচ্ছে, সে পারসটা গান্ধর্বিকা গিরিধারীর ভোগ হতেও পারে, না হতেও পারে। কেন না? যদি ওখানে যিনি রন্ধন করেছেন, রন্ধন করতে গিয়ে ক্ষীর দর্শন করে তার মনের মধ্যে সামান্য একটু বাসনা জাগে ক্ষীর আস্বাদনে, চর্বচস্য লেহ্যপেয় দ্রব্য দর্শন করে যদি মনের মধ্যে বাসনা জেগে যায়, সেটা আর শ্রী ভগবান গ্রহণ করেন। আর যেটি গুরুদেবের গৌরদাস বাবাজি মহারাজের মন্দিরে গেল যে পারসটি, তিনি সমর্পিত আত্মা, অতএব তিনি তো তার ইষ্টদেবকে নিবেদন না করে ভোজন করবেন না, অতএব সেইটি যথার্থ ভোগ। প্রভুপাদ এই উত্তর দিয়েছে। অর্চনটা সিদ্ধ মার্গে আছে, আবার কনিষ্ঠ মার্গেও আছে। কনিষ্ঠ মার্গের অর্চনের সঙ্গে মহাভাগবতের অর্চন আকাশ পাতাল পথে। কনিষ্ঠ মার্গের মনে করছি কি যে সেখানে বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখন আমরা জানতে পারি রঘুনন্দনের কথা, রঘুনন্দনের পিতা তিনি বৈদ্য ছিলেন, প্রত্যহ গোপীনাথের সেবা করতেন। তো একদিন বিশেষ রোগীর আহ্বান এসছে, একবারে ব্রহ্ম মুহূর্তে, মৃত্যুর একবারে বিছানায় ছটফট করছে। তখন তিনি রঘুনন্দনকে বললেন, রঘুনন্দন, তুমি গোপীনাথকে ভালোভাবে ভোগ দিয়ে ভোজন করাও, আর আমি একটু
বাইরে যাচ্ছি, আমি ঠিক সেবার সময়তে আসতে পারবো। পিতার নির্দেশ শুনে রঘুনন্দন কি করলেন, স্নানাদি করে গিয়ে মন্দিরে অর্চনাদি করলেন। অর্চন করার পরে যখন ভোগ দিলেন নারকেলের লাড্ডু, তখন রঘুনন্দন বলছেন যে তুমি খাও, তোমাকে তো খেতে দিলাম। কিন্তু বিগ্রহ তো কথা বলছেন না। ও বাবা দিলে তুমি খেতে, আর আমি ছেলে মানুষ বলে আমার দেওয়া জিনিস তুমি খাবে না? তাহলে তোমার যে ক্ষুধায় থাকতে হবে কত কষ্ট হবে। এই বলে একবারে অশ্রু জলে ভেসে যাচ্ছে রঘুনন্দন। তখন কেননা ওই ছেলেটির তখন ভাবনা আছে যে শ্রী ভগবানকে ভোগ নিবেদন করলে ভগবান ভোজন করেন, সেখানে কোনো সংশয় ছিল না। আর তারপরে যখন অনেক অনুরোধ বিনোদ করলেন, আর তখন সেই গোপীনাথ সেই ভোগ ভোজন করলেন। দুপুরবেলা যখন পিতা কবিরাজি শেষ করে ফিরে এসছেন, রঘুনন্দনকে বলছেন, রঘুনন্দন প্রসাদ কোথায়? না, সে প্রসাদ তো গোপীনাথ ভোজন করেছেন, তুমি তো আমাকে প্রসাদ ভোগ তাকে খাওয়াতে বলেছ, আর প্রথম খাবেন না কিছুতেই। আমি অনেক অনুরোধ করলাম, চোখের জল ফেললাম যে বাবা খাওয়ালে তুমি খাও, আর আমি ছেলে মানুষ বলে আর আমার দ্রব্যটা তুমি খাবে না। এই যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা, সেই শ্রদ্ধাই ভগবান ভোজন করলেন। আর যখন বাবা এসে জিজ্ঞাসা করলে তখন বলছেন গোপীনাথ তো খেয়েছেন। তখন কিন্তু তার বাবার সন্দেহ হলো, ও এখন ছেলে মানুষ বলে নিজে খেয়ে ফেলেনি তো। তারপরের দিন বললেন আমার আজকেও রোগী আছে, যাওয়ার কথাটা বাহানা দেখিয়ে বললেন আমি আজকেও যাচ্ছি, আর তুমি গোপীনাথকে ভোজন করো বলে তিনি ঘরের আড়ালে নিজেকে গোপন করে থাকলেন। প্রত্যহ তারপরের দিন যেমন গেছেন তিনি রঘুনন্দন, স্নান টান করে পবিত্র হয়ে আর ভগবানের অর্চন করেছেন। অর্চন করে ভিতরে বলছেন যে কালকে তুমি খেয়েছিলে ঠাকুর, আজকে খাও। এই বলে যখন সে আবার সেই রকম কথাবার্তা বলছেন, তখন আড়াল থেকে তার পিতা দেখলেন তাই মন্দিরে কার সঙ্গে কথা বলছে। মন্দিরে কার সঙ্গে কথা বলছে? তখন সেই পিতা একবারে সেই মুহূর্তে পিছনের দরজা খুলে যখন মন্দিরে আসলেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে গোপীনাথ লাড্ডু একটা নিয়ে যে খাচ্ছিলেন, আর সে খাওয়া অবস্থায় আর গ্রহণ করলেন, ব্যাস ওই অবস্থায় থেকে গেল। সেই জন্য মহাপ্রভু বললেন যে রঘুনন্দন তোমার পুত্র না তুমি রঘুনন্দনের পুত্র? তখন বলেছিলেন যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণকে তত্ত্ব তো জানেন, আমি যে এতদিন সেবা করে আসছি আমার মনের মধ্যে ধারণা ছিল না যে গোপীনাথ খাবেন, কিন্তু আমার পুত্রের হাতে যে গোপীনাথ ভোজন করছেন, সুতরাং এ এখন আমার পুত্র নয়, আমিও আর পুত্র, ও আমার পিতা। এখনো লাড্ডু রয়েছে তার হাতে, কিন্তু কোন কোন ভাগ্যবান দেখিবারে অর্ধেক লাড্ডু খাওয়া হয়েছে, আর সেই মুহূর্তে উনি প্রবেশ করে গেছেন। সেই জন্য যখন শ্রদ্ধাটা,
কখন কার কোন অবস্থাতে আসবে সে কথা কেউ বলতে পারে না। তিনি অন্তর্যামী সূত্রে সব জানতে পারেন, আর অন্তর্যামী সূত্রে জেনে তার সেবাটাই গ্রহণ করে। আমি একজন গ্রামের বৃদ্ধাকে দেখেছিলাম, একা মানুষ, পতি বিয়োগ হয়েছে, ছোট্ট একটা ঘর, নিজে হাতে বাগান করতেন। তো একদিন মাত্র 2টা উচ্ছা ফলেছে বাগানে। সেই 2টো উচ্ছাকে নিয়ে সে চলছে গৌর নিত্যাই মন্দিরে, প্রায় অন্তত 2 কিলোমিটার রাস্তা। আশ্বিন মাস, কার্তিক মাসের সময় ওই ধানের জমির আল দিয়ে একটা পুরো মাঠ অতিক্রম করে সেখানে যেতে হয়। আর 2টো উচ্ছা নিয়ে এসে গৌর নিতাইকে বলছেন, দেখো আমার বাগানে এই 2টো হয়েছিল, তোমরা 2 ভাই এটা ভোজন করো। পুরোহিতের হাতে তুলে দিলেন। পুরোহিত সেটিকে রান্না করে ঠাকুরকে ভোগ দিলেন গৌর নিতাইকে। আর ভোগ দিতে গিয়ে রাত হলো। তখন রাত যখন হলো তখন পূজারী বলছেন যে এত রাত্রি হয়ে গেল, আর আশ্বিন কার্তিক মাসে ধানের গাছ তো বড় হয়, এখন যেমন ছোট গাছ সেরকম আগে ছিল না, যেটা সারো ধান বলে, অনেক বড় গাছ। মানুষ যখন আল দিয়ে যেত তখন মাথাটা দেখা যেত, কখনো কখনো দেখা যেত না। না জানি কখন কি বিপদ হবে, তো আপনি এক কাজ করুন, এখানেই প্রসাদ পেয়ে বিশ্রাম করুন, পূজারী বলছেন। তখন সেই বৃদ্ধা ভক্তটি বলছেন, কেন, আমার তো 2টো ছেলে আছে। কে? এই যে দাঁড়িয়ে আছে এখানে গৌর নিতাই, এই 2টো ছেলেই আমাকে এই পথ দেখিয়ে ঠিক আমার ঘরে পৌঁছে দেবে, কোনো চিন্তা করবে না। আর যেই সেই বৃদ্ধা সেই ঠাকুর মন্দিরের সীমানা থেকে বেরোলেন, ধান ক্ষেতের মধ্যে আল দিয়ে চলছেন, একজন সামনে একজন পিছনে। চলো মা চলো, তোমাকে পৌঁছে দিচ্ছি যথাস্থানে। আর যেই তার ঘরের কাছে এসে গেলেন, এসে যাওয়ার পরে বললেন, তাহলে এবার আমরা যাই। বলে, হ্যাঁ বাবা এসো। অদৃশ্য হয়ে গেল। এখনো সেই বিগ্রহ আছেন। তো সুতরাং ভগবান ভক্তের সেবা গ্রহণ করে। আমার গুরু মহারাজ একবার খড়গপুরে রাত্রিতে শুয়ে আছেন, রাত্রি 12টার সময় বলছেন, সাগর মহারাজ তোমরা সকলে ওঠো 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 ওঠো, মহাপ্রভু আসছেন। তো তখন সাগর বলছেন, মহারাজ আপনি কি স্বপ্ন দেখছিলেন নাকি? এখন রাত্রি 12টার সময় কোথা থেকে মহাপ্রভু আসবেন? না বুঝতে পারছো না, মহাপ্রভু আসছেন, কীর্তন শুরু করে দাও। কীর্তন শুরু করে দিলেন। মহারাজ, গুরু মহারাজ নিজেও থাকলেন। তারপরে চৈতন্য ভাগবত গুরু মহারাজ নিজে মুখে পাঠ করছেন। আর মঙ্গলারত্রিকের সময় হলো, যেই মঙ্গলারত্রিকের সময় হলো, এই যে খড়গপুরের শ্রী মন মহাপ্রভু, হ্যাঁ, ওই জালে ওই পাশে ঠিক একজন, মানে তিনি হচ্ছেন কৃষ্ণবল্লভ প্রভু, এই কদিন হলো অপ্রকট হয়েছেন। তো তিনি মাথায় করে নিয়ে আর মহাপ্রভুকে নিয়ে এসে হাজির হয়ে গেল। তখন গুরু মহারাজ বললেন, কি কৃষ্ণবল্লভ, তুমি কোথা থেকে নিয়ে আসলে? না, ইনি এক ঠাকুর বাড়িতে সেবিত হতেন, কিন্তু গতকাল উনি স্বপ্ন দিয়েছেন যে সন্ত মহারাজের মঠ আছে খড়গপুরে, শ্রী চৈতন্য আশ্রম, সেখানে আমাকে দিয়ে এসো, আমার রাজ সেবা হবে, আর তা না হলে আমি তোমাকে সমস্ত বংশকে বিনাশ করব। সেই জন্য আমাকে দিয়ে অনেক অনুরোধ করে উনি এক গ্রামে সেবিত হতেন। সেই পূজারী তখন মহাপ্রভুকে দিয়ে দিয়েছেন। আর দেখুন ভক্তের সঙ্গে এমনই ভাব।
এরা জানতেন যে সাগর মহারাজ আদি সকলে জানতেন কি যে গুরু মহারাজ হয়তো স্বপ্ন দেখছেন, কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের এইরকম ভাবের আদান প্রদান। বেহালাতে মন্দির করার সময় যখন প্রাচীর টেনেছেন 6 কাঠা জায়গা, অশোক বলে এক ক্রিমিনাল ছিল ওখানে, দিনের বেলা সে মানুষকে মার্ডার করে ট্রাম লেনে ফেলে দিত কলকাতায়। তখন ওই বেহালা এমন জায়গা ছিল, গুরু মহারাজ প্রাচীর টেনেছেন, বাস সেই দিন রাত্রে সমস্ত প্রাচীরকে ভেঙে দিয়েছে। মহারাজ তখন মনে মনে এই ফুলগুলোর মধ্যে পোকা থাকে, এগুলো ইনফেকশন হয়ে যায়। তো গুরু মহারাজ বলছেন না, আর এখানে মঠ করবো না, আমার ওই যা আছে খড়গপুর, কেশিয়াড়ি, পুরী, ওই 3টা মঠই আমার থাক। কলকাতায় মঠ করার বড় ইচ্ছা ছিল, একজন ভক্তের আগ্রহে, আর করবো না। তো তার আগে ঠাকুর নিয়ে এসছেন দিনহাটার সাধু মহারাজকে, যারা দেখেছেন তারা জানেন অনন্ত বাসুদেবের শিষ্য ছিলেন, তিনি পূর্বপাল শিষ্য বলে পরিচয় দিতেন গুরু মহারাজ, আর এবং তিনি দুজনে গেলেন আনতে। তারপরে ওই যে মোগল সরাইতে তখন বন্যা হয়ে গেল, ইচ্ছার বিগ্রহ নিয়ে ট্রেনে, মোগল সরাইতে বন্যা, আর ট্রেন চলছে না। তারপরে কি সমস্যা, ওখান থেকে কুলি নিয়ে আবার সেই রিজার্ভ ট্রেন থেকে লোকাল ট্রেনে বিগ্রহকে ট্রান্সফার করা মানে কত কঠিন ব্যাপার। আর বহু কষ্টে তিনি নিয়ে আসলেন। আমরা হাওড়াতে গিয়ে ওখান থেকে নিয়ে গেলাম গাড়ি করে। তো তখন বলছেন যে এত কষ্ট করে বিগ্রহ নিয়ে আসলাম, আচ্ছা আর এখানে আর এই বিগ্রহ প্রকাশ করবো না, আমার গুরু ভাই ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ হায়দ্রাবাদে মঠ করছেন, আর তাকে দিয়ে দেবো। যাই, দিয়ে দেওয়ার আগে একবার ভালো করে দেখে নি বিগ্রহকে। যখন রাধারানীর বাক্সটা খুলছেন, তখন রাধারানী বলছেন তুমি আমাকে অপরকে দেবে না, আমি এইখানেই পূজিত হব। এই যে লোকে বলে না বিগ্রহ প্রতিষ্ঠা, এটা স্মার্তপর কথা। বিগ্রহ ভক্তের ইচ্ছাক্রমে স্বয়ং প্রকট হয়ে যান। যেমন গান্ধর্বিকা গিরিধারী যেভাবে এসেছিলেন জয়পুর থেকে, ঠিক একই ঘটনা। সুতরাং শ্রী ভগবানের সঙ্গে ভক্তের যে ভাবের আদান প্রদান হয়, সেটা অভক্ত জীবরা বুঝে উঠতে পারবে না। অভক্ত যারা বলবে ভগবান কি খান, ভগবান খেলে আর কেউ খাবার দিত না ভগবানকে, কিন্তু ভগবান ভোজন করেন। কিন্তু করার পরে কি হয়, যেমন মাধবেন্দ্র রুরিপাদ যখন অন্নকূট মহোৎসব করলেন শ্রীধাম বৃন্দাবনে গোবর্ধনে, তারপরে তিনি সামান্য 1 গ্লাস দুধ মাত্র রাত্রে ভোজন করলেন। আর যখন ভগবানকে ভোগ নিবেদন করছেন, দেখছেন তিনি বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, ইহা অনুভব করিল মাধব গোসাই। কেন? ভক্তের গোপালের কাছে লুকানো কিছু নাই। অভক্তের কাছে তিনি আত্মগোপন করেন, কিন্তু ভক্তের কাছে তিনি সাক্ষাৎ কথা বলেন, চলেন, চুরি করেন, সাক্ষী দেন, কত কিছু করেন। যে বঙ্কুবিহারী কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছেন, চিন্তা করতে পারেন। আর সাক্ষী দিয়ে তার জয় ঘোষণা হয়ে গেল, মকদ্দমাতে জয়লাভ করে গেল। জয়দেব গোস্বামীর ঘরের থেকে দড়ি, যখন খড় দিয়ে ঘর ছা হতো আগে, সে দড়ি ফিরাতে হতো ভিতর থেকে। যখন খড় কম পড়ে গেছে, তার স্ত্রী আর স্বামীকে কিছু না বলে বাইরের অপরের বাড়ি থেকে পাশের বাড়িতে খড় ভিক্ষা করে নিয়ে আসছেন। দেখলেন যে কয়েকটা খড়ের বোঝা নিয়ে স্ত্রী আসছে, তাহলে আমার কে এখন আমাকে দড়ি ফিরিয়ে দিল। আর যেই উনি নামছেন, আপনি ওই ঘরের ভিতর থেকে গিয়ে মন্দিরে গিয়ে দাঁড়িয়ে গেছেন, গোটা গায়েতে ঝুল আর চরণেতে
ওই দড়ির ফাঁদটা লেগে আছে। জয়দেব গোস্বামী পাদ তখন বললেন যে ঠাকুর তুমি এই আমার জন্য এত কষ্ট করেছ? তখন রাধা মাধব উত্তর দিচ্ছেন, দেখো আমার ভক্তের গৃহ মানে আমার মন্দির। ভক্ত একা কষ্ট, তুমি একা রোদের মধ্যে এত কষ্ট পাচ্ছ, আর তোমার স্ত্রী চলে গেছে খড় ভিক্ষা করতে, আর তুমি কত কষ্ট পাবে? তোমার কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি এসেছিলাম। সেই জন্য ভক্তজনৈক বেদ্য, একমাত্র এটি ভক্তজনের পক্ষে এরা জানতে পারেন যে ভগবানের অপ্রাকৃতত্ব। কিন্তু প্রাকৃত জীব তারা সেটা বুঝে উঠতে পারে। তারা মনে করেন যে ভগবানের বিগ্রহ প্রাকৃত বিগ্রহ, ওই মন্ত্র বললো, একটুখানি পূজা দিয়ে দিল, বাস হলো, তারা বের করে নিল। না, ভগবান ভোজন করে। তা নাহলে আজ ক্ষীর চোরা গোপীনাথ কেন বলছেন, সাক্ষী গোপাল কেন বলছেন? হ্যাঁ, আবার টোটা গোপীনাথে দাঁড়ানো বিগ্রহ বসে গেলেন। ইমাজিন করা যায়? যদি তিনি শুধু পাথর হতেন তাহলে পাথরকে কি ভাঁজ করানো যায় নাকি? তিনি ছিলেন দাঁড়িয়ে, গদাধর পণ্ডিতের মালা পরাতে পারছেন না বলে তার মনের দুঃখ, যে এত বড় বিগ্রহ আমি তো মালা পরাতে পারছি না, সুতরাং আমার আর বেঁচে থেকে লাভ, যেই তোমার সেবাটাই করতে পারলাম না। ভক্তের এরকম আগ্রহ। আমরা যেমন মনে করি যে যাক আজকে সেবাটা না করে যদি বিছানায় ঘুমিয়ে থাকতে পারি তাহলে ফাঁকি দিয়ে আমি লাভবান হয়ে গেলাম। কিন্তু শুদ্ধ ভক্ত বলবেন যে তোমার সেবাটাই করতে পারলাম না, তো আমার আর বেঁচে থেকে লাভ। আর কাঁদতে কাঁদতে ভগবানকে ভোগ দিয়ে বাইরে তিনি বেরিয়ে এসে মন্দিরে শয়ন দিয়ে বাইরে বেরিয়ে এসে বললেন আজ হরিনাম করবো, আজ প্রসাদ পাবো না। কারণ প্রসাদ পাওয়ার রাইট আর অধিকারই তো নাই আমার। আমি তার সেবা করছি বলে আমার প্রসাদেতে অধিকার। যদি সেবাই না, আমার সেবা যদি তিনি গ্রহণ না করলেন তাহলে আমার প্রসাদে কি অধিকার থাকলো? ভগবানের উপর অভিমান করে তিনি বাইরে বেরিয়ে এসে আর অন্বেষণ করে দেহত্যাগ করবেন চিন্তা করে নিয়েছেন। আর রাত্রিতে তিনি হরিনাম করছেন বসে বসে। এই পুরী তো, বেশি দূর তো নয়। সারা ভারতবর্ষের এমন কোন জায়গায় আছে দেখতে পাবেন যেখানে রাধারানী রয়েছেন আর সেখানে কৃষ্ণ বসে আছেন। রাধারানীর ভাবেতে ত্রিভঙ্গ ভঙ্গিমঠাম, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, তিন তত্ত্বের প্রকাশ হয়েছেন ওখানে। এই জন্য ত্রিভঙ্গ আমাদের গুরুবর্গ এর আধ্যাত্মিক ব্যাখ্যা করেছেন। কিন্তু একমাত্র টোটা গোপীনাথে বসে আছে। তুমি দুঃখ করছো মালা পরাতে পারছো না বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর দাঁড়িয়ে থাকলাম না, তোমার জন্য বসলাম। তুমি আপন সাধে প্রত্যেকদিন বাগিচা থেকে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথো আর আমাকে পরা, তোমার মালা সেবা আমি গ্রহণ করি। এই এক নিদর্শন। কত বড় বিগ্রহ দেখুন, বসে গেছেন, বসে আছেন। তো সুতরাং ভগবান অপি গোবিন্দ স্তেনৈব অন্যেন গোপকান চতুর্বিধেন সয়িত্বা স্বয়ং চ বুভুজে প্রভু। তাই এখানে বলছেন পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ সর্বাবতারী লীলা পুরুষোত্তম সেই চতুর্বিধ অন্যের দ্বারা গোপবালকদের ভোজন করালেন। এখানে ভগবানের ভোজনটা তো আগে হতো, কিন্তু উল্টো হলো, তিনি আবার ক্ষুধার্ত গোপবালকদের ভোজন করালেন। ভোজন করিয়ে তারপরে তিনি নিজে স্বয়ং সেই অন্ন ভোজন করলেন। ভক্তের জন্য ভগবানের এসব কিছু দেখতে হয় না, যে আগে ভগবান ভোজন করবেন কি আগে ভক্ত ভোজন করবেন, সেসব কিছু দেখতে হয়। দুর্বাসার যখন কোপান হলে পাণ্ডবগণ ধ্বংস হয়ে যাবেন কাম্যবনে, তখন মন অপেক্ষা গরুড়কে বললেন দ্রুত গতিতে আমাকে নিয়ে চলো ওখানে। মনের থেকে আরো দ্রুত গতি। মন কিরকম, যদি কেউ আমেরিকা গিয়ে আছেন থাকেন তো এখনই মনে করার সঙ্গে সঙ্গে মন ওখানে চলে গেছে। কিন্তু এর থেকেও দ্রুত গতি, মানে
আর সময় বিলম্ব করলেন না, মুহূর্তের মধ্যে চলে আসলেন। এসে সোজা কোথায় গেলেন? দ্রৌপদীর রন্ধনশালা। দ্রৌপদী গিয়ে বলছেন, দেখো আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তখন দ্রৌপদী বলছেন, তুমি কি কাটা ঘায়েতে আরো লবণ ছিটাতে এসছ? আমি তোমাকে স্মরণ করেছিলাম কেন? যে আমার অক্ষয় পাত্রেতে যদি আমি ভোজন না করি তাহলে যত ব্যক্তি আসবেন তাদের সকলকে আমি পেট ভরে ভোজন করাতে পারবো, কিন্তু আমি ভোজন করে ফেলেছি বলেই তো তোমাকে স্মরণ করেছিলাম। তা না হলে এই 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা আসবে আর তার ক্রোধেতে আমরা ভস্ম হয়ে যাব। এই চক্রান্ত দুর্যোধন করে পাঠাচ্ছিলেন তো, তাই বলছেন যে তুমি যাবে, দ্রৌপদীর ভোজন হয়ে গেলে তারপরে যাবে দ্বাদশী দিন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলেছেন যে ঠিক আছে আপনি আসুন। পরে এসে জিজ্ঞাসা করলেন দ্রৌপদীকে রান্নাঘরে, দ্রৌপদী বললেন, না সর্বনাশ, আমি তো ভোজন করে ফেলেছি। তখন বিপদ ভঞ্জন কে? ভক্তের মধুসূদন স্মরণ করলেন, মন অপেক্ষা দ্রুতগতিতে আসলেন, এসে বলছেন আমাকে আগে খাবার দাও, আমি ক্ষুধার্ত। তখন দ্রৌপদীর মনের মধ্যে আরো দুঃখ হলো যে কোথায় আমাকে সহায়তা করবে, তাহলে এখন দেখো আবার আমার কাছে খাবার চাইছে। তখন ভগবান বলছেন, দেখো আমি তোমার কথা সব শুনবো, আগে আমাকে একটু ভোজন করতে দাও। ক্ষুধার্ত অবস্থায় কিছু শোনা যায়? কিছু নাই ঠাকুর, সব ভোজন হয়ে গেছে। বলে ঠিক আছে, সেই ভোজন পাত্র, রন্ধন পাত্রটা নিয়ে এসো দেখি। একটা শাকের কণা, শিলঞ্চন বৃত্তিতে, শিলঞ্চন বৃত্তি অবলম্বন করেছিলেন। শিলঞ্চন মানে যে গাছ থেকে শস্য দানা পেকে অটোমেটিক্যালি নিচে পড়ে যায়, গাছের থেকে কষ্ট করে শস্য তুলে নেন না জোর করে, সেই জিনিস শাকের সঙ্গে রন্ধন করে আর তারা পঞ্চপাণ্ডব বনবাসে দ্রৌপদী সহ তারা ভোজন করত। কিন্তু সেই পাত্রটা যখন নিয়ে আসলেন, একটা শাকের কণা মাত্র ছিল, বাস সেই কণাটাকে নিয়ে আর গোবিন্দ মুখে দিয়ে জল পান করলেন আর ঢেকুর তুললেন। এদিকে 10,000 শিষ্য সহ দুর্বাসার একবারে বধ হেকের মতো হয়ে গেল, গলা পর্যন্ত ভোজন হয়ে গেল। হ্যাঁ, আর ভীমকে বলছেন যাও নিয়ে এসো, এবার ডেকে নিয়ে এসো ওদেরকে, আন্নি করতে যাই যমুনাতে তো দুর্বাসা, ডেকে নিয়ে এসো, সব ভোজন হবে। ভীম গদাটা ঘুরাতে ঘুরাতে আনন্দে যাচ্ছেন আর বলছেন আসুন মহাত্মাগণ আপনারা আসুন। তখন তারা সকলে সেখানে যমুনার জলে সে মানে এমন অবস্থা হয়েছে যেন, আর তারা নিজেকে আর মানে বমি করতে করতে অবস্থাদের একবারে খারাপ, ভোজন এত উদর ভরণ হয়ে গেছে। কেন? তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিতম জগৎ। সেখানে দেখালেন ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে জগতের সকলকে সন্তুষ্ট করা যায়, আর ভগবানের জন্য জগতের সকলকে পরিত্যাগ করা যায়, কিন্তু সকলের জন্য কখনো যেন আমরা ভগবানকে পরিত্যাগ না করি, এই শিক্ষা সেখানে প্রদান করি, ভগবান রক্ষা করি। এই জন্য বিপদ ভঞ্জন মধুসূদন। তাই তিনি কি করলেন, এখানে সর্বশক্তিমান হয়েও সে নৈব লাভেন সমং প্রশান্তম, তিনি স্বীয় লাভে পূর্ণ এবং পূর্ণমদম পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে। জগতের 1,000 টাকা থেকে 1 টাকা কম করলে কম পড়ে যায় না, 1,000 টাকা থাকে কমে যায়। কিন্তু ভগবানের এমন পূর্ণ, সে তার পূর্ণের থেকে যদি পূর্ণ সাবট্রাক্ট করা যায়, পূর্ণ মাইনাস করা যায়, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি, তার থেকে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তথাপি তিনি স্পিরিচুয়াল ইনফাইনাইট। অতএব সেই পূর্ণ বস্তুরও ক্ষুধার উদ্রেক আনিয়ে দেয় ভক্তের ভক্তিতে। সেই জন্য এখানে কি বললাম, সখাদেরকে আগে ভোজন করিয়ে ভগবান নিজে ক্ষুধার্তের লীলা করে সেই সমস্ত যাজ্ঞিক পত্নীগণের কাছে তিনি তাদের প্রদত্ত দ্রব্য শেষে ভগবান ভোজন করলেন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব হৃদানাং পাবনেভ্যো কৃষ্ণ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায়।
আর যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মই তার দাস আর দশবার পদরে নম্বর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত সন্বাস মার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা লীলা প্রকাশ মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর হরি गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जीव तथा ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की सपार्षद श्रील प्रभुपाद की श्री रूपानुग गुरुवर्ग की ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। हरिनाम संकीर्तन महोत्सव की जाए। अंश ग्रहणकारी भक्तवृंद की जाए। निताई गौर प्रेमानंद।